সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের বার্ষিক পরীক্ষা 2024 সালের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য একটি বই নিয়ে হাজির হয়েছি। যে বইটি এনসিটিবি প্রদত্ত 11 সেপ্টেম্বর 2024 তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী সর্বশেষ সিলেবাস, প্রশ্নের ধারা, মানবন্টন অনুযায়ী রচিত হয়েছে বার্ষিক পরীক্ষার জন্য। তো এই বইটির বিস্তারিত তোমাদের আলোচনা করব, কেন এই বইটি প্রয়োজন এবং কেন এই বইটি কিনবে এবং কেন এই বইটি পড়বে। তো এই বইটির সম্পূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই বইটি কিন্তু তোমাদের সামনের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুত করা হয়েছে। দেখতে পাচ্ছ যে এখানে শেষ মুহূর্তে প্রস্তুতির যে তোমাদের যতগুলো বিষয় রয়েছে সেগুলো কিন্তু সবগুলো এখানে উল্লেখ করা রয়েছে এবং একেবারে 936 পৃষ্ঠা পর্যন্ত রয়েছে এবং প্রত্যেকটা বিষয়ের এবং দেখো মানবন্টন সময় সব কিছু দেওয়া রয়েছে এনসিটিভি কর্তৃক। সবগুলো প্রশ্নের ধারা দেওয়া রয়েছে এবং সিলেবাস দেওয়া রয়েছে। প্রত্যেক সাবজেক্টের সিলেবাস এই কিন্তু শেষ হয়ে গেল। প্রত্যেক সাবজেক্টের প্রথমেই সিলেবাস দেওয়া রয়েছে এবং সিলেবাস অনুযায়ী কিন্তু বইটি সাজানো হয়েছে। এখানে দেখো এই জায়গায় দেখতে পাচ্ছ যে বাংলা বিষয়ের কিন্তু এই যে সূচিপত্রটা দেওয়া রয়েছে সিলেবাস অনুযায়ী। সেখানে এই যে সিলেবাস অনুযায়ী এই যে 6টা সিলেবাস রয়েছে এখানে কিছু রয়েছে এবং সেখানে পরীক্ষার প্রশ্নের ধারা এবং প্রশ্নের ধারা এই যে প্রশ্নের ধারা মানবন্টন কিন্তু দেওয়া রয়েছে এবং প্রশ্নের যে এনসিটিভি কর্তৃক যে একটি প্রশ্ন রয়েছে সেটি কিন্তু প্রথমেই দেওয়া রয়েছে এবং তারপরে এখানে 20টি করে নমুনা প্রশ্নের সেট রয়েছে। এজন্য কিন্তু বইটি আসলেই আমার কাছে খুব ভালো লেগেছে। এবং তোমাদের যদি এই যে অধ্যায়ভিত্তিক প্রস্তুতি এখানে দেখাই যে প্রত্যেক অধ্যায় কিভাবে সাজানো হয়েছে প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি। প্রথমেই নৈর্ব্যক্তিক প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে, তারপরে কিন্তু নৈর্ব্যক্তিক প্রশ্নের আরেকটা অংশ যে এক কথায় উত্তর সেটি দিয়ে কিন্তু সাজানো হয়েছে। তারপরে দেখো এই যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সেটি কিন্তু এরকম সাজানো হয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তারপর রচনামূলক প্রশ্ন যেটা দৃশ্যপটবিহীন সেটা কিন্তু সুন্দর করে এখানে লেখা রয়েছে। আর দৃশ্যপটবিহীন এরকম দেখো অনেকগুলো প্রশ্ন করা রয়েছে এবং রচনামূলক প্রশ্নের দৃশ্যপট নির্ভর সেটাও কিন্তু এখানে সুন্দর করে অনেকগুলো প্রশ্ন দেওয়া রয়েছে। আমরা দেখছি এই যে এখানে 3টি প্রশ্ন দেওয়া রয়েছে এবং যেগুলো সৃজনশীল মাধ্যমে হবে। এবং দেখো এরকম কিন্তু প্রত্যেকটি অধ্যায়, এবার প্রমিত ভাষায় কথা বলি দ্বিতীয় অধ্যায়। এবার আমরা একটু ইংরেজিতে যদি চলে যাই, ইংরেজিতে কিন্তু এই সেরকমই একই রকম এই সিলেবাস সূচিপত্র দেওয়া রয়েছে, তারপর প্রশ্ন দেওয়া রয়েছে এনসিটিভির প্রশ্ন এবং এই প্রশ্ন অনুযায়ী কিন্তু এখানে মডেল টেস্ট দেওয়া আছে। প্রথম থেকে 20টি মডেল টেস্ট দেওয়া রয়েছে। এই মডেল টেস্টগুলোর কিন্তু উত্তর দেওয়া রয়েছে, এই যে অ্যান্সার দ্য কমপ্লিট মডেল টেস্ট, সবগুলো মডেল টেস্টে উত্তর দেওয়া রয়েছে সব সাবজেক্টের। এবং আমরা যদি দেখাই যে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু আবার এখানে আলাদা আলাদা কিন্তু গ্রামার টাইপটা আলাদা করা হয়েছে এখানে, সেটা তোমাদের একটু দেখাই দিই। যদি এখানে দেখো এই যে কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 3, এই যে কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 1 আনসিন কম্প্রিহেনশন এরকম কম্প্রিহেনশন থাকবে। সেখান থেকে এই যে আনসিন কম্প্রিহেনশন, তারপরে এই যে কোশ্চেন নাম্বার 2 আনসিন কম্প্রিহেনশন সেটার অনেকগুলো দেওয়া রয়েছে, তার উত্তর দেওয়া রয়েছে। তারপর অ্যাপ্রিসিয়েটিং পোয়েমস কবিতা থেকে যে অংশটা থাকবে সেটা দেওয়া রয়েছে। তারপরে যে ফিল ইন দ্য গ্যাপস উইথ রাইট ফর্ম অফ ভার্ব সেটা কিন্তু দেওয়া রয়েছে এবং অনেকগুলো করা রয়েছে। প্রত্যেকটা এই যে 23টা নমুনা দেওয়া আছে এবং উত্তর দেওয়া রয়েছে। আইডেন্টিফাইং দ্য ইউজিং টেন্স দেওয়া আছে, এরকম দেওয়া রয়েছে। তারপর এই যে লেটারগুলো দেওয়া রয়েছে, রাইটিং ফর্মাল লেটার্স দেওয়া রয়েছে, এরকম দেওয়া রয়েছে। একটু গণিতে যদি যাই, গণিতেও শিখছে তেমনভাবে এরকম এনসিটিভির প্রশ্নটা এই হলো প্রশ্নটা। তারপরে দেখো এই অধ্যায়ভিত্তিক প্রস্তুতিতে প্রথমেই বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউগুলো দেওয়া রয়েছে এই যে। তারপর এক কথায় উত্তর দেওয়া রয়েছে, অনেকগুলো দেওয়া রয়েছে প্রত্যেক অধ্যায়ভিত্তিক। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া রয়েছে। তারপরে আমরা একটু যদি দেখি যে চলো বৃত্তচিহ্ন, এটা আরেকটা অধ্যায়, এভাবে কিন্তু দেওয়া রয়েছে এবং এখানে প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু অঙ্কগুলো সৃজনশীল অঙ্কগুলো কিন্তু এই দৃশ্যপট নির্ভর দৃশ্যপটবিহীন অঙ্কগুলো কিন্তু সৃজনশীল অঙ্কগুলো কিন্তু করা রয়েছে প্রত্যেকটি অধ্যায়ের যে সিলেবাসের যেগুলো অঙ্ক রয়েছে। এইভাবে প্রত্যেকটা বিষয়ের কিন্তু করা রয়েছে সুন্দর করে। এই বইটির কিন্তু মূল্য তেমন বেশি নয়, তোমরা মূল্যটা একটু তোমাদের দেখিয়ে দিই যদি তোমাদের ধারণা কমপ্লিট হয়। 550 টাকা এখানে দেওয়া রয়েছে, 550। তো তোমাদের কিনতে গেলে এখান থেকে কিছু মাইনাস করে নেওয়া যাবে। তবে আশা করি যে 500 টাকার ভিতরে তোমরা কিনতে পারো, 490 কি 500 টাকার মধ্যে কিন্তু তোমরা এই বইটি কিনতে পারতেছো। তো আশা করি এই শেষ মুহূর্তের প্রস্তুতি এটা যদি তোমরা পড়ো তাহলে কিন্তু তোমাদের একজন টিচারের হেল্প তোমাদের
হয়ে যাবে আশা করছি। সেক্ষেত্রে তোমরা প্রশ্নের ধারণা পাবে, প্রশ্নের বিষয়বস্তু বুঝতে পারবে এবং পরীক্ষার ধারণা অনেকটা তোমরা পেয়ে যাবে। সুতরাং এই বইটি তোমরা নিতে পারো নিঃসন্দেহে। এটি কিন্তু আমি কোনো কোম্পানির থেকে অ্যাডভাইস দিচ্ছি না, এটা আমি নিজে কিনেছি, তাই তোমাদেরকে এটা দেখাবার জন্য বা এটার ভালো মন্দ দেখাবার জন্য, রিভিউ করার জন্য তোমাদেরকে দিলাম। তোমাদের ভালো লাগলে তোমরা কিনতে পারো, নতুবা বাজার থেকে বহু বই রয়েছে, সেগুলো দেখে তোমাদের যেটা ভালো লাগে সেটা তোমরা নিতে পারো। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবে সবাই।